আর এই যুগের মোল্লারা সূরা ফাতিহারে লিখে তাবিজের মধ্যে লাগায়া কোমরের মধ্যে লাগায়া দাও, বস তোমার যৌন রোগের চিকিৎসা সমাধান হয়ে যাবে। মাদ্রাসার কমিটি যারা, তাদেরকে বলবো মাদ্রাসা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক জ্ঞানের উপর যেন বেড়ে না ওঠে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রসুলের মাদ্রাসা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক জ্ঞান ছিল না, ধর্মকেন্দ্রিক বা সেটার উপরে ডিপেন্ড ছিল না, সেখানে দুনিয়াবি, আখিরাতমুখী, সাধারণ, নৈতিকতা, সামাজিক যত প্রকার জ্ঞান ছিল, বিজ্ঞান ভিত্তিক, রাষ্ট্রচিন্তা, সব জ্ঞান দিয়ে সাজানো একটি মাদ্রাসা ছিল। পরবর্তীতে শুধুমাত্র সেই জ্ঞানের উপরে না, এর বাইরেও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল, চিকিৎসা বিজ্ঞানের চর্চা ছিল। অর্থাৎ সাহাবাই কেরাম সেখান থেকে এটাও শিখতেন যে কোন গাছের পাতা দিয়ে কোন রোগের উপকার পাওয়া যায়, সেটাও সাহাবাই কেরাম শিখেছেন। এবং কোন সূরা দিয়ে, কোন আয়াত দিয়ে, কোন দোয়া দিয়ে কোন চিকিৎসা কীভাবে করা যায়, সেটাও সাহাবাই কেরাম করেছেন। রসুলের জামানায় সূরা দিয়ে, কোরআনের আয়াত দিয়েও চিকিৎসা হতো, কিন্তু তাবিজ বিক্রি হতো না। আমাদের দেশের মোল্লারা, রসুল সেই যুগে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করতেন। সাপে কামড় দিয়েছে, সূরা ফাতিহা পরে থুতু লাগিয়ে দিয়েছেন, সাপের বিষ নেমে গেছে। আর এই যুগের মোল্লারা সূরা ফাতিহারে লিখে তাবিজের মধ্যে লাগায়া কোমরের মধ্যে লাগায়া দাও, বস তোমার যৌন রোগের চিকিৎসা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এই হলো এই যুগের মৌলবীদের অবস্থা। তো যাই হোক, এরপরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় মক্কার প্রেক্ষাপট ছিল ভিন্ন, মদিনার প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন, মদিনার মসনদে বসলেন, খেলাফতে আসীন হলেন। এরপরে মুসলমানদের টোটাল দ্বিতীয় অধ্যায় শুরু হলো। খেলাফত, রাষ্ট্র ব্যবস্থা, মদিনার যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, তখন খেলাফত দিয়ে মদিনার শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। আমাদের প্রিয় নবী মাদ্রাসাতুস সুফফা নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন যে এখনও মসজিদে নববীতে সেই জায়গাটা এখনো এরিয়া আছে, যে এরিয়ায় রসুলের মাদ্রাসাতুস সুফফা ছিল। তো সেখানে খেলাফত নিয়ে জ্ঞান অর্জন করা হতো, সেখানে চিন্তা ফিকির গবেষণা করা হতো, রাষ্ট্র ব্যবস্থার জ্ঞান সেখানে বেলি হতো, ধর্মের জ্ঞান, নৈতিক জ্ঞান, সাধারণ জ্ঞান, ইভেন জাগতিক জ্ঞান, পাশাপাশি কোরআন এবং বিজ্ঞানের জ্ঞানও সেখানে শেখানো হতো। কিন্তু আমাদের মাদ্রাসাগুলা শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের উপর ডিপেন্ড, এর বাইরে যত জ্ঞান আছে সব জ্ঞান থেকে মুক্ত করে রাখা হয়েছে। আসহাবে সুফফা নামে যে মাদ্রাসা আমাদের প্রিয় নবী প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসার অন্যতম ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন পুরুষদের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদি। আর শিক্ষকদের মধ্যে কারা ছিলেন? আসহাবে সুফফা সেই মাদ্রাসার অন্যতম শিক্ষক ছিলেন ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মাদ্রাসায় একজন শিল্পী এবং ভাষাবিদও ছিলেন, যিনি বহু ভাষার পণ্ডিত ছিলেন, হযরত যায়েদ বিন সাবিত, যিনি ছাত্রদেরকে ভাষা শেখাতেন। দেখেন, মাদ্রাসায় একজন শিল্পী, যিনি হযরত যায়েদ বিন সাবিত, যিনি কণ্ঠশিল্পী ছিলেন, কবি ছিলেন এবং বহু ভাষায় পণ্ডিত ছিলেন, যিনি ছাত্রদেরকে গজল সঙ্গীত, ইসলামী সঙ্গীত শিখাতেন, এরপর জাগরণী শিখাতেন, পাশাপাশি কবিতা আবৃত্তি শিখাতেন এবং বিভিন্ন ভাষায় তিনি ছাত্রদেরকে জ্ঞান দিতেন। তো আমাদের মাদ্রাসাগুলোও কিন্তু এমন হওয়া উচিত, একজন কবি, একজন শিল্পী এবং ভাষাবিদ থাকা দরকার, যে ছাত্ররা যেন শুধুমাত্র বাংলা ভাষা, বাংলা, আরবি, ইংলিশ, বিশেষ করে এই তিনটা ভাষায় যেন ছাত্ররা অন্তত কথা বলতে পারে। আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় যেন কথা বলতে পারে। অন্তত এই যোগ্যতা বা এই বিষয়ে ছাত্রদেরকে জ্ঞান অর্জন করাতে হবে, সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখা যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ্রাসায় এই কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু করেছেন, মদিনার আশেপাশে যতগুলো মাদ্রাসা ছিল আস্তে আস্তে সবগুলো আসহাবে সুফফার আন্ডারে পরিচালিত হওয়া শুরু করলো। জ্ঞান বিজ্ঞানের একটি নগরী মসজিদে নববী থেকে শুরু হয়েছে। মদিনায় একটা শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে। চতুর্দিক থেকে সাহাবীরা আসছে মদিনায় জ্ঞান অর্জন করার জন্য। শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয়, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি চিকিৎসা জ্ঞান থেকে শুরু করে সব ধরনের জ্ঞান মদিনা থেকে দেওয়া হতো। এরপরে বদরের যুদ্ধে যে বন্দী হয়েছে, রসুল কি করেছেন? বদরের যুদ্ধে আপনারা জানেন বেশ কিছু কাফেরদেরকে মুসলমানরা বন্দী করেছে।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বন্দীদের মধ্যে থেকে যারা শিক্ষিত ছিলেন তাদেরকে এই শর্ত দিয়েছিলেন যে তোমরা যদি শিক্ষিত যারা তারা তারা যে জ্ঞান অর্জন করেছে দীর্ঘদিন, এই জ্ঞানে তাদেরকে এই শর্তে মুক্তি দেওয়া হবে যে 5 বছর কিংবা 10 বছর নির্দিষ্ট সময়ে তার জ্ঞান অনুযায়ী সে তার আসহাবে সুফফায় বা অন্যান্য মাদ্রাসায় শিক্ষকতা করবে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তো শিক্ষার এই পরিমাণ গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে মসজিদে নববীর মাদ্রাসা এবং আশেপাশে যে মাদ্রাসাগুলো ছিল আস্তে আস্তে সবগুলো মাদ্রাসা কিন্তু একই সিস্টেমে গড়ে উঠেছে। সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, আতমাইন তাবেঈনদের যুগ ছিল সোনালী যুগ, মাদ্রাসাগুলো একই নিয়মে চলছিল। মধ্যযুগীয় যুগ, এখন মধ্যযুগ বলতে বলা হয়, দেখেন মধ্যযুগ বলতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খেলাফতের শেষ যুগ থেকে তাবেঈনদের শেষ যুগ অর্থাৎ 400 হিজরি পর্যন্ত এই যুগটাকে বোঝানো হয়। এটাকে বলা হয় মধ্যযুগীয় যুগ। মধ্যযুগীয় এই যুগকে এখনকার সমাজে এসে কিছু কিছু নেতা বা কিছু নেত্রীরা তারা সামান্য দুনিয়ার ক্ষমতা পেয়ে অন্য দেশের গোলামি করতে গিয়ে, অন্য দেশের কাছে নিজেদের মাথা বিক্রি করে অন্য দেশের চাটুকারিতায় দালালিতে লিপ্ত হয়ে আমার প্রিয় নবীর সোনালী যুগ মধ্যযুগীয়কে বর্বরতার যুগ বলে কোণঠাসা করতে চায়, মধ্যযুগীয়কে পুরাতন যুগ বলে কোণঠাসা করতে চায়, মধ্যযুগীয় বলে কটাক্ষ করতে চায়। আল্লাহর লানত পড়বে তাদের উপরে, আজ না হোক কাল ইনশাআল্লাহ। মধ্যযুগীয় যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। মধ্যযুগীয়রা শিখিয়েছে এদেশের মানুষকে নীতি নৈতিকতা। মধ্যযুগীয়রা শিখিয়েছে মধ্যযুগীয় যুগে আমার নবী শিখিয়েছে নারীদের অধিকার। মধ্যযুগীয় আমার নবী শিখিয়েছে জাহেলিয়তের সেই অন্ধকার যুগের বিভৎস মানুষ, যেই যুগের মানুষ এমন কোনো পাপাচারা করে নাই, তাদেরকে সোনার মানুষে রূপান্তরিত করিয়েছে মধ্যযুগীয় যুগ। এমন হাজারো এক্সাম্পল রয়েছে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 1757 সাল পর্যন্ত এই যুগটা ছিল আলহামদুলিল্লাহ ইসলামের সবচাইতে সুন্দর যুগ। পরবর্তীতে দেখা যায় ইসলাম যেহেতু জ্ঞান বিজ্ঞানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায়, আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ইসলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছে। এরপরে পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ইসলাম আরও ব্যাপকভাবে ছড়িয়েছে। দেখা যায় ওই বাগদাদ পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। আব্বাসীয় খলিফাদের সময় ইসলামের ব্যাপক সৌন্দর্য চলে আসছে। তখন মদিনার সেই সিলেবাস কেন্দ্রিক নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেমন নেশাফুর মাদ্রাসা, বাগদাদে তৈরি হয়েছে মাদ্রাসায়ে নিজামিয়া, এবং মিশরে প্রতিষ্ঠিত হয়েছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় কিন্তু মধ্যযুগীয়দের দ্বারা প্রতিষ্ঠিত। মধ্যযুগীয় সেই সিলেবাসে প্রতিষ্ঠিত মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। এরপরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক মাদ্রাসা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া শুরু করেছে। এর আসহাবে সুফফার সেই সিলেবাস কেন্দ্রিক মাদ্রাসা যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, মাদ্রাসা চলছে, শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে উন্নতি হচ্ছে। বাগদাদের লাইব্রেরিতে প্রায় 26 লক্ষ কিতাব জমা হয়েছে। সারা পৃথিবীর অসংখ্য গণিত কিতাবকে বিভিন্ন ভাষা থেকে আরবি ভাষায় রূপান্তরিত করা হচ্ছে। শুধুমাত্র ইসলামিক কিতাবগুলো নয়, বরং ইসলামের বাইরে যত কিতাব রয়েছে, যত ভাষার কিতাব রয়েছে, বাগদাদ আব্বাসীয় খলিফারা সেই কাজগুলো করেছে। পৃথিবীর বাইরে রোমানদের কিতাবগুলো, কোথায় মঙ্গোলীয়দের কিতাব, কোথায় রোমানদের কিতাব, কোথায় আওরঙ্গজেবের কিতাব, পৃথিবীর যেখানে যত বই আছে সব বইগুলো ওনারা সংগ্রহ করে আরবি ভাষায় অনুবাদ করা শুরু করেছে। দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ বই অনুবাদ করা শুরু হয়েছে, যেই ভাষায় শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয়, ওই যে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের যত সেক্টর আছে, যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টে মুসলমানরা জ্ঞান অর্জন করা শুরু করেছে। ফলাফল কি আসছে? মুসলমানরা কি পেয়েছে? মুসলমানরা পেয়েছে আল খওয়ারিজম রহিমাহুল্লাহর নামের মতো একজন বিজ্ঞানী। আজকে মুসলমানদেরকে কোণঠাসা করা হয় যে মুসলমানদের কি আছে, যাই হোক বহুত কিছু বলা হয়। মুসলমানদের ইতিহাস ভুলে গিয়েছে। মুসলমানদের ইতিহাস ভুলে গিয়েছে, যার কারণে মুসলমানরা চতুর্দিক থেকে কোণঠাসা হয়।
মুসলমানদের জানা উচিত মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে, এমন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতিকে মুসলমানরা বিজ্ঞানী উপহার দিয়েছে, ইবনে সিনার মতো ডাক্তার উপহার দিয়েছে। আল খওয়ারিজম একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, তিনি গণিত বিজ্ঞান আবিষ্কার করেছে। গণিত বিজ্ঞান নামে পৃথিবী আজকে বাহাদুরি করছে। এই গণিত বিজ্ঞানের আবিষ্কার একজন মুসলিম, আল খওয়ারিজম রাহিমাহুল্লাহ, একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এরপরে বীজগণিতের প্রবর্তক আল খওয়ারিজম একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এরপর এই যে বীজগণিতের উপরে, গণিত বিজ্ঞানের উপর কিতাব আল মুখতাসার আল ফি হিসাম কিতাব প্রতিষ্ঠিত হয়ে কিতাব লিখেছেন তিনি, বিশাল কিতাব। যেই কিতাব প্রায় 600 থেকে 700 বছর পর্যন্ত, যেই কিতাব পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। ব্রিটিশরা এসে 1757 সালে এই কিতাবকে, তারপরে ব্রিটিশে এটাকে বন্ধ করেছে। এর আগ পর্যন্ত গণিত বিজ্ঞানের উপরে গবেষণা করতে হলে আল খওয়ারিজমের এই কিতাব আল মুখতাসারুল ফি হিসাম ছাড়া গবেষণা করা কল্পনাও করা যায় নাই। গণিত বিজ্ঞানের উপর পরবর্তীতে যারা কিতাব লিখেছে, এখন যারা গণিত বিজ্ঞানের উপরে গবেষণা করছে, কিতাব লিখেছে, যত বিজ্ঞানী আবিষ্কার হয়েছে, আল খওয়ারিজমকে মাইনাস করে বিজ্ঞানী হওয়া সম্ভব না, সম্ভব ছিলই না, এখনো সম্ভব না। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন গণিতবিদ বিজ্ঞানী। শুধু কি তাই, শূন্য যে একের পরে যে শূন্য, দুইয়ের পরে যে শূন্য ব্যবহার করা হয়, এই শূন্যর জনক একজন মুসলিম বিজ্ঞানী আল খওয়ারিজম। দশমিকের যে ব্যবহার করি আমরা, দশমিকের ব্যবহার শিখিয়েছে একজন মুসলিম বিজ্ঞানী আল খওয়ারিজম, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। অ্যালগরিদম, এই যে কম্পিউটার কাজ করছে, ইউটিউব থেকে শুরু করে যত স্যাটেলাইট কাজ করছে অ্যালগরিদমের মাধ্যমে, ইউটিউব থেকে শুরু করে আমরা যা কিছু কাজ করছি, এআই কাজ করছে অ্যালগরিদমের মাধ্যমে। অ্যালগরিদম ছাড়া ল্যাপটপ বলেন, ট্যাব বলেন, কম্পিউটার বলেন, এগুলো অকৃতকার্য। এই অ্যালগরিদমের আবিষ্কার একজন মুসলিম বিজ্ঞানী আল খওয়ারিজম। আল খওয়ারিজম রাহিমাহুল্লাহ একজন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, একজন আলেম আল খওয়ারিজম। আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। এরপর ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান অবদান রেখেছেন। ইবনে সিনাকে কে না চিনে? ইবনে সিনা কিতাব লিখেছেন আল কানুন ফিদ্দিন, যেটা এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বেশি পঠিত এবং সবচেয়ে বিখ্যাত একটি কিতাব। পৃথিবীর 100 ভাষায় অনুবাদ হয়েছে আল কানুন ফিদ্দিন। এখন তো 100 ভাষার উপরে অনুবাদ হয়েছে আল কানুন ফিদ্দিন, ইবনে সিনার এই কিতাব। সারা পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্র চিকিৎসা বিজ্ঞানের এই কিতাবকে গবেষণা করা হয় না, পড়া হয় না। এই ইবনে সিনা একজন মুসলমান বিজ্ঞানী। মানবদেহের রোগ নির্ণয়ের যে পদ্ধতি ইবনে সিনা আবিষ্কার করেছে, এবং মেডিসিনের যে মাত্রা, কোন মেডিসিনে এই যে 200 মাত্রা, ওষুধের পরে দেখবেন 200 mg, 100 mg, 500 mg লেখা থাকে, আবিষ্কার করেছে ইবনে সিনা। ক্লিনিক্যাল ট্রায়াল শিখিয়েছেন ইবনে সিনা। একজন মুসলিম বিজ্ঞানী, একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছেন। আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। এরপর আল জাওহারিজি আল চাহরাওয়াবি রাহিমাহুল্লাহ, তিনি একজন মুসলিম বিজ্ঞানী, ডেন্টাল চিকিৎসক, দাঁতের চিকিৎসক। ডেন্টালের যতগুলো যন্ত্র আছে, এখনো পর্যন্ত পৃথিবীতে যতগুলো ডেন্টালের যন্ত্র আছে, সবগুলোর আবিষ্কার হলেন একজন মুসলিম বিজ্ঞানী। ডেন্টাল, দাঁতের চিকিৎসায় আধুনিক যত যন্ত্রপাতি, সবগুলোর নকশা এবং আবিষ্কার ধারণা দিয়েছেন আল চাহরাওয়াবি রাহিমাহুল্লাহ, একজন মুসলিম বিজ্ঞানী। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন মুসলিম বিজ্ঞানী। তিনি নেশাপুর মাদ্রাসা থেকে তৎকালীন সময়ে এই যে কামিল করেছেন, কিংবা তৎকালীন সময়ে পিএইচডি অর্জন করেছেন আল চাহরাওয়াবি রাহিমাহুল্লাহ। এরপর পদার্থবিজ্ঞানে অবদান রেখেছেন ইবনে আল হাইজাম রাহিমাহুল্লাহ, একজন পদার্থবিজ্ঞানী, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তিনি কিতাব লিখেছেন আল মানাজির পদার্থবিজ্ঞানের বিখ্যাত একটি কিতাব। এখনো পর্যন্ত বিশ্বের প্রায় 200-র উপরে ভাষায় অনুবাদ হয়েছে আল মানাজির। পদার্থবিজ্ঞানের সব বিখ্যাত একটি কিতাব। পদার্থবিজ্ঞানের উপরে যারা গবেষণা করেছে, এমন কোনো বিজ্ঞানী নাই তার থিসিসে আল মানাজির কিতাব উল্লেখ নেই। এই ইবনে আল হাইজাম রাহিমাহুল্লাহ, এই যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসারণ, এই তত্ত্ব পৃথিবীতে প্রথম যিনি দিয়েছেন তিনি হলো ইবনে আল হাইজাম রাহিমাহুল্লাহ। তিনি প্রমাণ করেছেন বস্তুর মধ্যে প্রতিফলিত আলো চোখে পড়ে, চোখ থেকে আলো বের হয় না।
তিনি এটা প্রমাণ করেছেন তিনি বলেছেন 850 খ্রিস্টাব্দে, আর এখনকার বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে দেখাচ্ছেন। এরপরে চোখের যে চশমার যে পাওয়ার লেন্স, এটা আবিষ্কার করেছেন একজন মুসলিম বিজ্ঞানী। মানব দেহের চোখের প্রবলেম হলে যে লেন্স লাগায় চোখে, এটা আবিষ্কার করেছেন মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইজাম রাহিমাহুল্লাহ। এরপরে সায়েন্টিফিক মেথড থেকে শুরু করে টেলিস্কোপ, বিভিন্ন টেলিস্কোপের যন্ত্র যিনি আবিষ্কার করেছেন, ধারণা দিয়েছেন, তিনি একজন মুসলিম বিজ্ঞানী। এই চশমা আবিষ্কার করেছেন, চশমার লেন্স আবিষ্কার করেছেন ইবনে হাইজাম রাহিমাহুল্লাহ। এরপর বলবিদ্যায়, শিক্ষাকরণে তিনি অনেক বেশি অবদান রেখেছেন। বিভিন্ন জায়গায় লেন্স কেন্দ্রিক শুরু করে অবদান রেখেছেন ইবনে হাইজাম রাহিমাহুল্লাহ। একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন মুসলিম বিজ্ঞানী, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে শব্দ বিজ্ঞান অবদান রেখেছেন আল খিন্দি রাহিমাহুল্লাহ। যে শব্দের যে কম্পন হয়, প্রত্যেকটা শব্দের যে কম্পন হয়, এটা প্রথম পৃথিবীতে আবিষ্কার করেছেন আল খিন্দি রাহিমাহুল্লাহ, একজন মুসলিম বিজ্ঞানী। তিনি প্রথম এই ধারণা দিয়েছিলেন। এরপর জ্যোতির্বিজ্ঞানী, একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন আল বিরুনি আল বাত্তানি রাহিমাহুল্লাহ। তিনি পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছেন। তখনকার যুগেই ওই বাগদাদ থেকেই তিনি কি করেছেন, এখন তো এই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর ম্যাপ তৈরি করছে, ঠিক না, স্যাটেলাইটের মাধ্যমে। আর তিনি কোথায় শত বছর আগে বাগদাদ থেকে একদল কাফেলা পশ্চিমে, একদল কাফেলা পূর্বে, একদল দক্ষিণে, একদল উত্তরে, 4 দল কাফেলা 4 দিকে পাঠিয়ে পৃথিবীর ভাষার্ধ তিনি মানুষের মাধ্যমে নির্ণয় করেছেন। তিনি আজ থেকে 800-900 বছর আগে যে ধারণা দিয়ে গেছেন, আজকের বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে সেই ধারণা দিচ্ছেন। এই ধারণা, সেই ধারণা যারা পরিমাণ ভুল হয় নাই, সামান্য পরিমাণ ভুল হয় নাই। কি পরিমাণ জ্ঞানী ছিলেন মাদ্রাসা শিক্ষিত একজন বিজ্ঞানী। তো চাঁদের গতিপথের নিখুঁত মানচিত্র তিনি তখন তৈরি করেছেন। এখন তো স্যাটেলাইটের মাধ্যমে তৈরি করছে। তখন তিনি গবেষণার মাধ্যমে গণিত বিজ্ঞান চর্চা করে চাঁদের গতিপথ নির্ণয় করেছেন একজন মুসলিম বিজ্ঞানী। এরপরে পৃথিবীর গতিপথের নিখুঁত মানচিত্র তিনি তৈরি করেছেন। আলোক ও ছায়া নিয়ে তিনি গবেষণা করেছেন। সূর্যের বর্ষ, এই যে সূর্যের বর্ষ, তিনি ওই যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে যে সূর্যের বর্ষ, সূর্যের উপরে ডিপেন্ড করে যে বর্ষ তৈরি, এটা তিনি তৈরি করেছেন একজন মুসলিম বিজ্ঞানী আল বিরুনি আল বাত্তানি রাহিমাহুল্লাহ। এরপর রসায়ন বিজ্ঞানী ছিলেন জাবির ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ। তিনি ল্যাবরেটরি আবিষ্কার করেছিলেন, আধুনিক ফার্মেসির ধারণা তিনি দিয়েছিলেন, এবং কসমেটিক্স শিল্প, যে কসমেটিক্স আছে, শ্যাম্পু বলেন, সাবান বলেন, ক্রিম বলেন, এগুলোর ধারণা দিয়েছিলেন মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ, একজন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত বিজ্ঞানী। এরপরে ভূগোলবিদ ছিলেন আল ইদ্রিস রাহিমাহুল্লাহ। তিনি 1200 শতকে পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানচিত্র তৈরি করেছিলেন। এখন না, 1200 শতকে, আজ থেকে প্রায় 200 বছর আগে। আজ থেকে কত বছর আগে? প্রায় এখন, হ্যাঁ, না, এখন তো 2600, 1400 বছর আগে। 1400 বছর আগে তিনি তৈরি করেছিলেন। হ্যাঁ। এরপরে ইবনে খলদুন রাহিমাহুল্লাহ, তিনি সমাজ বিজ্ঞানী ছিলেন, দর্শন এবং যুক্তিবিদ্যার বিজ্ঞানী ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের উপর একটি বিখ্যাত বই লিখেছিলেন, মোকাদ্দিমা রচনা করেছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। তো যাই হোক, এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞানী হয়েছেন, এবং বিভিন্ন জায়গায় তিনি বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন। এটা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার যুগে শিক্ষা ব্যবস্থা ছিল কেমন? তখনকার যুগের শিক্ষা ব্যবস্থা এমন থাকার কারণে আমরা মুসলমানরা কি পেয়েছি? জগৎ বিখ্যাত বিজ্ঞানী করে পেয়েছি। চিকিৎসা বিজ্ঞান পেয়েছি, সমাজ বিজ্ঞানী পেয়েছি, ভূগোল বিজ্ঞান পেয়েছি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞানী পেয়েছি। জগৎ বিখ্যাত আলেমদের মাধ্যমে বিভিন্ন কাজ আমরা পেয়েছি। এরপরে কি হয়েছে? 1757 সালে যখন ব্রিটিশরা এই দেশ দখল করেছে, ভারত উপমহাদেশ দখল করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, আপনারা জানেন। ব্রিটিশরা যখন এই দেশ দখল করেছে, তখন এসেছে মুসলমানদের অধঃপতন। নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, অনেকে বলে থাকেন তিনি অযোগ্য শাসক ছিলেন, বীর জাফরি করে ইংরেজদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। আমার এখানে একটা প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলা যদি অযোগ্য থাকে, নারী লোভী থাকে, তাহলে তাকে সরিয়ে তার জায়গায় মুসলমান যোগ্য কাউকে বসাও। কেন নিজের মাথা বিক্রি করে ওই যে লন্ডন থেকে, ব্রিটেন থেকে
গাদ্দার সাদা কুকুরদেরকে, লাল চামড়া সাদা কুত্তাদেরকে এনে তাদের হাতে ক্ষমতা দিয়ে 200 বছর তাদের গোলামি করলা। নবাব সিরাজউদ্দৌলা ঠিক আছে অযোগ্য ছিল, তাকে সরায় দাও। তো যোগ্য, তুমি যদি যোগ্য হও তুমি নিজে ক্ষমতা নাও, আরেকজনের কাছে ক্ষমতা রাষ্ট্র বিক্রি করলা কেন? যাই হোক, একজন ব্রিটিশ বিজ্ঞানী লিখেছিল, দ্য স্পেস একটা কিতাব আছে, ব্রিটেনের একজন বিজ্ঞানী লিখেছিল। তিনি সেদিন প্রত্যক্ষ করেছিলেন। তিনি বলেছেন কি জানেন, নবাব সিরাজউদ্দৌলাকে 59 জন ব্রিটেনের বাহিনী, সেনাবাহিনী যখন গ্রেপ্তার করে, 59 কম বেশি হতে পারে, গ্রেপ্তার করে যখন তার প্রাসাদ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, রাস্তার দুই পাশে যত মুসলমান দাঁড়িয়েছিল, এরা যদি ছোট একটা করে কঙ্কর নিক্ষেপ করত, তাহলে বিশাল পাহাড় হয়ে যেত। ওই যে ব্রিটেনের বাহিনীর উপরে বিশাল পাহাড়ের পাথরে বালির চাপা পড়ে যেত এরা। অর্থাৎ এই পরিমাণ মানুষ সেদিন সেই দৃশ্য দেখেছে। তারা যদি প্রতিবাদ করত, তাহলে মুসলমানরা, ভারতবর্ষের মানুষ 200 বছর ব্রিটেনের গোলামি করতে হতো না। তো যাই হোক, এরপরে তো তারা ভারতের ক্ষমতা নিয়েছে। ক্ষমতা নিয়ে তারা কি করেছে? সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হলো, নবাবদের আমল পর্যন্ত তৎকালীন সময়ে, ভারত উপমহাদেশের প্রেক্ষাপটটাই বলি, যত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, মসজিদ এবং মাদ্রাসার হুজুরদের বেতন দিত নবাবরা। অর্থাৎ রাষ্ট্র, যেই অঞ্চল যেই নবাব শাসন করত, সেই অঞ্চলের ওই নবাবরা ওই মাদ্রাসা এবং মসজিদের আলেমদের বেতন দিত। আলেমরা, মাদ্রাসার হুজুররা স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারত, খেদমত করতে পারত। কিন্তু ব্রিটিশরা এসে সর্বপ্রথম যে কাজটা করছে সেটা হলো, মসজিদ মাদ্রাসার হুজুরদের বেতন বন্ধ করে দিছে। বেতন বন্ধ করে দেওয়ার পরে তো হুজুরদের অবস্থা খারাপ। তখন হুজুররা কি করবে? লম্বা ঘটনা, সংক্ষেপে, তখন হুজুররা বাধ্য হয়ে, কিছু কিছু মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদের হুজুররা কি করবে? তখন বাধ্য হয়ে তারা কেউ বিভিন্ন কাজ করা শুরু করেছে। আর অধিকাংশ বেদাতে হুজুররা তখন মিলাদকে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খানা, কবর জিয়ারত এগুলো শুরু করছে, নবাবদের গোলামি শুরু করছে। এই পৃথিবীর ইতিহাসে এই যে মিলাদ নামক যে বেদাত তখন শুরু হয়েছে, কবর জিয়ারত নামে যে বেদাত তখন শুরু হয়েছে। 40 দিনা যত রকম মানুষের বাড়িতে বাড়িতে এই যে আল্লাহর রাস্তে যত রকম বেদাতি খানা আছে, ওই সময় থেকে শুরু হয়েছে। কারণ হুজুররা কি করবে? বাধ্য হয়ে ওই যে গোলামির জিনজির গলায় লাগিয়েছে, যে না, মসজিদের চাকরি গেছে দেখে কি হয়েছে, একটা ব্যবসা করি। মসজিদে চাকরি করলে হুজুর মানুষ হয়েছে দেখে কি ব্যবসা করা যাবে না? হুজুর হয়েছে দেখে কি কৃষিকাজ করা যাবে না? একজন আলেম হয়েছে, সে কেন গরু ছাগল পালতে পারবে না? নবীরা গরু ছাগল রাখাল হতে পারছে, গরু ছাগল পালতে পারছে। একজন আলেম, সে কেন গরু ছাগল পালতে পারবে না? সে কেন বকরি চড়াতে পারবে না? সে কেন কৃষিকাজ করতে পারবে না? সে কেন মাছ চাষ করতে পারবে না? ওই যে কোনো কাজ করতে পারবে না, ফাও খাওয়ার অভ্যাস, ফাও খাওয়া শিখছে। এখন মানুষের ধরে ধরে, এই তোর বাপের জন্য একটু কবর জিয়ারত কর, হ্যাঁ একটা মুনাজাত দিয়ে দিলাম, কান্না, ওই যে একটু কান্না করলেই তো কিছু টাকা পাওয়া যায়, একটু কান্না করলাম, কিছু টাকা দিলে বস, কয়েকদিন চললাম। এই টাইপের করেই এই যে বেদাতের প্রচলন শুরু হলো। আর জৈনপুরী, পুরপুরা, তখনকার যুগে কিছু পীরদের আবির্ভাব হলো। এর আগেও তো ভণ্ড তখন শুরু হয়েছে। এই ভণ্ডামির, পীর কেন্দ্রিক যে ভণ্ডামি তখনকার, তো ওই সময় ব্যাপক শুরু হয়েছে। মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর দেখা যায়, কয়েক বছরে মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পরে এলেম যখন গবেষণা শূন্য হয়ে গেছে, তখন মানুষ দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে। আর পীররা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়ায়, কারণ তখন ধর্মচর্চা বেশি ইন্ডিয়ায় হতো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত জায়গাগুলো তো মানুষ দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে। দেখা যায় 1757 সাল, প্রায় পরবর্তী 100 বছরে এই দেশের মানুষের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। মূর্খতা থেকে মূর্খতা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। আর এই মূর্খ যুগে এসেই ইন্ডিয়া থেকে জৈনপুরী ফিরেরা বলেন, বিশেষ করে জৈনপুরীরা এই দেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করছে। জৈনপুরী, ফুরপুরা আর সরসিনা। এরপরে অন্য যারা আছে, সোনাকান্দা বলেন, সরমনাই, উজানি, এরা আস্তে আস্তে ক্ষতি করছে। এরপরে মাইজভান্ডারি, আটরশি, আরও যত দল আছে, দেওয়ানবাগি,
এই কুখ্যাত গাদ্দাররা এরা কি করছে, ইন্ডিয়া থেকে 6 মাসের জন্য এসে পালকিতে পালকিতে চৈরা চৈরা 6 মাস বাংলাদেশে থাকছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কবজ জিয়ারত আর তাবিজ বিক্রি, ওই যে তাবিজ বিক্রি, এই দোয়া ওই দোয়া বিভিন্ন দোয়ার বই বিক্রি করছে। 6 মাস বাংলাদেশে কামাইছে, বস্তা বইরা টাকা ইন্ডিয়া নিয়ে গেছে, ইন্ডিয়া টাকা পাচার করে বাকি 6 মাস রাজার হালতে ইন্ডিয়া খাইছে, এই দেশের মানুষ না খায়া মরছে। পরবর্তী 6 মাস পরে আবার আবার আসছে, আবার এই দেশে চাঁদাবাজি করছে, আবার ইন্ডিয়া গিয়ে ভাঙছে। ধর্মে বিক্রির নামে এই পীরেরা এই দেশে সবচেয়ে বেশি চাঁদাবাজি করছে, জায়গায় 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 খানকা বানাইছে। কিন্তু শিক্ষিত সচেতন সমাজরা তখন তারা কি করছে, তারা বাড়িতে বাড়িতে কাছারি তৈরি করছে। কাছারির বাড়িতে বাড়িতে কাছারির প্রচলন ছিল না, কাছারির প্রচলনটা তখন ছিল, তখন শুরু হয়েছে। মাদ্রাসা মসজিদ সব তো ব্রিটিশরা বন্ধ করে দিয়েছে, নামাজ পড়বে কোথায়, সালাত পড়বে কোথায়, বাচ্চাদেরকে পড়াবে কোথায়, তখন কিছু কিছু কাছারি সিস্টেম শুরু হয়েছে। মানুষ নিজেদের বাড়িতে হুজুর রেখে বাচ্চাদেরকে পড়াতো, বাড়ির সামনেই সালাত পড়তো। আচ্ছা, এই আস্তে আস্তে প্রচলনগুলো শুরু হয়েছে। তো যাই হোক, এর পরবর্তীতে দেখা যায় হুজুররা তখন কি করবে, মাদ্রাসা মসজিদ সব তো বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে 100 বছরের সব তো বন্ধ হয়ে গেছে। ও 1880 সালে এসে তখন এরপরে এরপরে কি হয় দেখা যায়, ব্রিটিশরা আরও কিছু পদক্ষেপ নিয়েছে, রাষ্ট্রভাষাকে ইংরেজি করেছে। 1835 সালে মার্ক লেমিডি ঘোষণা দেয় যে ইংরেজি শিক্ষা ছাড়া এই জাতির উন্নতি হবে না। হুজুররা তখন ইংরেজির ঘোর বিরোধিতা করেছে। তখনকার ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আলেমদের জন্য ইংরেজির বিরোধিতা করা কতটুকু সঠিক বেঠিক ছিল, আজকের 2026 সালে এসে সেটা বিবেচনা করার মতো ব্যক্তি আমি নই। আমি বিবেচনা করছি না, মূল্যায়ন করছি না, শুধু এতটুকু বলছি, তখন তখন যদি হুজুররা ইংরেজির বিরোধিতা না করে তাদের সাথে তাল মিলিয়ে যদি ইংরেজিটা শিখতো, ব্রিটিশদের সাথে যদি কথাবার্তা বলতে পারতো, লেনদেন ভালো হতো। হ্যাঁ, লেনদেন ভালো হতো। অন্তত মুসলমানরা ব্রিটিশদের সাথে নিজেদের ভাবটা প্রকাশ করতে পারতো। ক্ষমতায় যেহেতু ব্রিটিশে চলে গেছে, নিজেদের চাহিদাটা অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু তারা আছে, ইংরেজি শিখে তাদের সাথে কথা বলতে পারতো। হুজুররা এই সুযোগটা ব্যবহার করতে না পারার কারণে জেনারেল শিক্ষিত যারা, তারা ইংরেজি শিখে দেখা যায় ব্রিটিশদের উচ্চপদস্থ বিভিন্ন বিভিন্ন চাকরিতে তারা চলে গেছে। হুজুররা ওই যে সে ভিক্ষার ডাল হাতেই বসে আছে, আর উচ্চপদস্থ যত চাকরি সব জায়গায় জেনারেল চলে গেছে। তখন ব্রিটিশরা চিন্তা করছে তাদের সবচেয়ে বড় শত্রু হুজুররা, প্রত্যেকটা জায়গায় তারা বাধা দেয়, সুতরাং তাদেরকে ঠেকাও। তারপরে হুজুররা যে কাজটা করছে, পরবর্তীতে এসে দেখা যায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে সেখানে তারা পরাস্ত হয়েছে। মুসলমানদের উপরে পরবর্তীতে ব্যাপক ঝামেলা তো আরও হলো। সে আন্দোলন তো সেটা বড় বড় ইতিহাস তৈরি হয়েছে, যে কোথায় কোথায় কলকাতার মহাদেবপুর থেকে রাজস্থান পর্যন্ত, কোথায় পানাম থেকে হায়দ্রাবাদ পর্যন্ত, কোথায় পাঞ্জাব থেকে দিল্লি পর্যন্ত, এমন কোনো রাস্তার দুই পাশে এমন কোনো গাছ নাই যেই গাছে আলেমদের লাশ জুড়ে নাই। ব্রিটিশরা যাকে যেখানে পেয়েছে সেখানে হত্যা করে ফেলেছে। তো যাই হোক, মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত, মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত। তারপরও দেখা যায় 1775 সালের দিকে এসে হুজুররা কী করেছে, তখনকার লর্ড ছিল ওয়ারেন হিস্টিংয়ের কাছে আলেমরা গিয়ে রিকোয়েস্ট করলো যে আমাদেরকে একটা মাদ্রাসা করার সুযোগ দেন, আমরা তো আর অবস্থা খারাপ। পরে যাই হোক, সেই তখন একটা কাজ করলো, সরাসরি না করে সে বলল ঠিক আছে অনুমতি দিব, হ্যাঁ আপনারা একটা জায়গা দেখেন। অথচ তখনকার যুগে ওই সময় এসে দেখা যায় ব্রিটিশরা স্কুল কলেজ ব্যাপকভাবে প্রতিষ্ঠা শুরু করেছে, স্কুল কলেজে ব্যাপকভাবে তারা সাপোর্ট করা শুরু করেছে। 1780 সালে এসে একটা মাদ্রাসা করার সুযোগ পেয়েছে হুজুররা, তাও ভাড়া বাড়িতে শুরু করেছে। যাই হোক, এরপরও তো সেভাবে সেখানে সাপোর্ট না পাওয়ার কারণে ধর্মীয় শিক্ষা আর বাড়ে নাই। তো সেই যে ধর্মীয় শিক্ষা যে বাড়ে নাই এখনো পর্যন্ত, সে ধর্মীয় শিক্ষার অধপতন তো আছেই। অধপতনের দুই একটা নমুনা দিয়ে আমি শেষ করছি যে কেমন অধপতন এখনও আছে। ব্রিটিশরা অধপতন শুরু করে গিয়েছে। ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গেছে, আমরা মুসলমান একটু স্বস্তি পেয়েছি যে না, ভারত থেকে পাকিস্তান ভাগ হয়ে গেছে, মুসলমান রাষ্ট্র ভাগ হয়েছে, মুসলমানদের একটু স্বস্তি আসছে যে না এবার হয়তো মুসলমানরা একটু শান্তি পাবে। পাকিস্তান রাষ্ট্র গঠন করছে, কিন্তু না, পাকিস্তান রাষ্ট্র গঠন করছে ঠিকই, কিন্তু মুসলমানদের শিক্ষা ব্যবস্থার 10% উন্নতি হয় নাই। যেই ব্রিটিশদের আমলে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা যে ছিল, যেই কপাল সেই মাথা। 1971 সালে যখন বাংলাদেশ ভাগ হয়েছে, মুসলমানরা স্বস্তির ঢেকুর ফেলেছে যে না এবার হয়তো মুসলমানদের কপাল খুলবে না।
1971 সালে বাংলাদেশ ভাগ হওয়ার পরেও মুসলমানদের শিক্ষা ব্যবস্থার যাররা পরিমাণ উন্নতি হয় নাই, বরং আরও বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। এই পর্যন্ত যত সরকার আসছে সবাই মুসলমানদেরকে শিক্ষা ব্যবস্থায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কোনো উপকার করতে পারে নাই। এরপর 1980 সালে দেখেন, একেবারে সংক্ষিপ্ত সময় শেষ করছি, কি উন্নয়ন হয়েছে। 1980 সালে স্কুল বোর্ড সর্বপ্রথম, 1971 সালে আলাদা শিক্ষা বোর্ড গঠন করেছে। যে শিক্ষা বোর্ড গঠন করেছে, স্কুল শিক্ষা বোর্ড গঠন হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন হয় নাই। হুজুররা আন্দোলন করে 1980 সালে একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছে। এখনো পর্যন্ত সারা বাংলাদেশে একটা মাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। আর স্কুল শিক্ষা বোর্ড কয়টা? 9টা। স্কুলের শিক্ষা বোর্ড 9টা। ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট কে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা। ওই উন্নতি স্কুল শিক্ষায় হয়েছে, মাদ্রাসা শিক্ষায় হয় নাই। শুধু কি তাই? আরও আছে জাতীয়করণ। মাদ্রাসা শিক্ষা দেখেন, জাতীয়করণ কাকে বলা হয়? যে প্রতিষ্ঠানের জাতীয়করণ করা হয়, উপর লেভেল থেকে শুরু করে নিচের জায়গা জমি জারুদার থেকে শুরু করে ওই প্রতিষ্ঠানের পানির বিল থেকে শুরু করে সব কিছু সরকার দেয়, সব কিছু সরকার দেয়। এমন জাতীয়করণ বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে কয়টা? 1971 সালের পরে এই পর্যন্ত জাতীয়করণ হয়েছে, ভাই বেশ কিছু শিক্ষা ইউনিভার্সিটি, কিন্তু একটা মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ করা হয় নাই। প্রায় 26টার মতো সম্ভবত জাতীয়করণ করেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্তু একটা মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ হয় নাই। প্রাইমারি স্কুল হয়েছে 65,567, বিপরীতে এবতেদায়ী মাদ্রাসা কয়টা? একটাও হয় নাই। এরপরে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন হলো 17,000, বিপরীতে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন 2,500। হাই স্কুল হয়েছে 991টি, বিপরীতে দাখিল মাদ্রাসা একটাও জাতীয়করণ হয় নাই। কলেজ হয়েছে 3,500টি, কামিল মাদ্রাসা একটাও জাতীয়করণ করা হয়নি। সরকারি স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ হয়েছে 63টি, সরকারি মাদ্রাসা একটাও জাতীয়করণ হয় নাই। সরকারি কলেজ হয়েছে 54টি, সরকারি আলী মাদ্রাসা একটাও না। 3টি আলিয়া মাদ্রাসাকে সরকারি বলা হয়, যে আসলে সেখানে পুরোপুরি সরকারি না, কিছু অনুদান দিচ্ছে, যেমন ঢাকা আলিয়া, বগুড়া আলিয়া, সিলেট আলিয়া, এগুলাকে সরকারি বলা হয়, কিন্তু পুরোপুরি সরকারি না, সরকার কিছু অনুদান দেয়, স্কুল কলেজের মতো পুরোপুরি সরকারি না। এ হলো। এরপরে 50 থেকে 60টা বিশ্ববিদ্যালয়ে যে জেনারেল রয়েছে, সেখানে প্রায় 42 বছর ধরে বাংলাদেশের স্বতন্ত্র আরবি 42 বছর ধরে বাংলাদেশ চলছে, যেখানে স্বতন্ত্র কোনো আরবি বিশ্ববিদ্যালয় ছিল না, যদিও এখন একটা হয়েছে কুষ্টিয়াতে। তো যাই হোক, এই হলো বাংলাদেশের অবস্থা। 54 বছর ধরে এই দেশে যারা ইসলামিক রাজনীতি করছে, একেবারেই শর্ট কথা, তাদের জন্য আমার সত্যি খুব লজ্জা হচ্ছে যে 54 বছর ধরে ব্রিটিশরা যা খেয়েছে, যা করেছে করে, পাকিস্তানরা যা করেছে, বাংলাদেশ তো স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা যে অধপতনের দায় নিবে কারা? সুতরাং আমাদের উচিত সেই জায়গা থেকে বের হওয়া। ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ এর একটি কিতাব রয়েছে, মাদ্রাসা পাঠ্য বই সমূহের অন্তরালে, আছে না? একটা বই আছে, এই বইটা পড়েন। আল্লাহর বান্দা যে কি পরিমাণ গবেষণা করে বইটা লিখছে আল্লাহ ভালো জানে। বইটা পড়েন, আশা করি চক্ষুটা আরও খুলে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, একেবারে শেষ কথা, আমাদের মাদ্রাসা শিক্ষাকে এই যে চক্রান্ত থেকে, 200 বছরের ব্রিটিশের চক্রান্ত থেকে বের হতে হবে। 200 বছর ব্রিটিশরা চক্রান্ত করেছে, পাকিস্তান হওয়ার পর থেকে পাকিস্তানরা করেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতরা করেছে। ভাবছেন 200 বছর ব্রিটিশরা চক্রান্ত করেছে, এরপর আমরা স্বাধীন না? ব্রিটিশরা যেই পরিমাণ 200 বছরে যেই পরিমাণ ক্ষতি করেছে, ভারত 54 বছরে এর চাইতে শতগুণ বেশি ক্ষতি করেছে এদেশের। সুতরাং সে গোলামের জিনজিরকে ছেড়ে মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছেন, তারা ওই যে আসহাবে সুফা, রসুলের সেই মদিনার মসজিদ, মদিনার মাদ্রাসার সেই নাম অনুসারে সেইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যাতে ইনশাআল্লাহ কিছু পাবে, জাতিকে কিছু দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মনজুর করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা দোয়া পড়ছি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ও একটি প্রশ্ন আসছে, ছেলের বউ হয়ে শাশুড়িকে নির্যাতন করে, এর পরিণাম কি হবে? আল্লাহ মালুম। এটা আল্লাহ তাআলা হেদায়েত করুক। আল্লাহ তাআলা এমন জাহান্নামের কীট যদি থাকে এই দেশে, আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ নসিহত ওসিয়ত কি করবে? কোনো ছেলের বউ যদি ছেলের শাশুড়ি হলো আপনার মা, শাশুড়িকে যদি আপনি মায়ের মতো কদর করতে না পারেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কোনো ছেলের বউর
এই পরিমাণ এখতিয়ার নাই যে তার শাশুড়িকে নির্যাতন করবে, শাশুড়ির উপরে কোনো কথা বলবে। আমাদের দেশে একটা ট্রেডিশন চালু হয়েছে যে বলে যে কোনো ছেলের বউর উপর হক নাই যে শ্বশুর শাশুড়ির খেদমত করা। এই কথা বলার সাথে সাথে যেই মৌলবীরা যে তার কানে গালে এমন ধরে থাপ্পড়ে দিবেন যাতে মুখে সবগুলো দাঁত পড়ে যায়। বাবা মার খেদমত করা ছেলের উপরে ফরজ। ছেলে পারবে না বলেই তো বিয়ে করেছে। বিয়ে করার অন্যতম একটা হক হলো ছেলে বিয়ে করেছে, সে কামাই করবে, বাহিরে যাবে, সে কামাই করবে, নতুবা তার কি ঢাকা পড়ছে আরেকজনের মেয়ে এনে তার ভাত কাপড় সব কিছু দেওয়া। তার উপরে নৈতিক দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়। এর আগে বুঝাবে, বিয়ের আগে এটা বুঝাবেন যে তোমাকে বিয়ে করেছি, তার একটা একটা দায়িত্ব হলো আমার বাবা মার খেদমত করার মতো সময় আমার হয় না, সুযোগ হয় না, আমার বাবা মার 100% খেদমত করার দায়িত্ব তোমার। এটা ছেলের বউর উপরে ফরজ করে দিতে হবে। কিছু মৌলবীরা ওই যে ইউটিউব ফেসবুকে কিছু ভাইরাল মৌলবী ট্রেডিশন চালু করেছে, এটা ছেলের বউর উপরে ফরজ না। এই মোনাফেকের বাচ্চা জানেও না ছেলের উপরে ফরজ না, ছেলের উপরে ফরজ না। কিন্তু ছেলে যে মেয়েকে বিয়ে করে আনছে, ছেলে তো পারবে না। ছেলে যে তাহলে ছেলে যে বউকে বিয়ে করে আনছে, বউ কামাই করুক, ছেলে বাবা আমার খেদমত করুক। তাহলে এই ছেলে কামাই করবে, তার বউকে রাখবে কেন? তার বাবা মার, বৃদ্ধ বাবা মার খোঁজ খবর রাখার জন্য, তার বৃদ্ধ বাবা মার খেদমত করার জন্য, তার কখন কি লাগবে। যদি তোমার, এবার মেয়ের কথা, ছেলের বউর বিষয়ে বলি, তোমার বাবা মা যদি তোমার চোখের সামনে বৃদ্ধ হয়, তুমি কি তার খেদমত করবে না? তোমার বাবা মাকে যেই চোখে দেখো, তোমার শ্বশুর শাশুড়িকে সেই চোখে দেখো, তাহলে তোমার বাবা মাকেও অন্য কেউ বা সে যাদের শ্বশুর শাশুড়ি তারাও সেই চোখে দেখবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। এটা জানি কি লিখলো, হিজবুত তাওহীদ সম্পর্কে ইনশাআল্লাহ 2-1 মিনিটে কি বলবে। হিজবুত তাওহীদ একটি গোমরা পথ বসতে বিষয়ে আমার গবেষণা চলছে। আমি তাদের কিতাবও সংগ্রহ করেছি, সে বিষয়ে গবেষণা করছি, নোট করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সে বিষয়ে ব্যাপক বিস্তারিত আলোচনা আসবে। হিজবুত তাওহীদের আকীদা সম্পর্কিত আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।